নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে ভিডিওতে দেখাবো শ্রী রাম মন্দির। এবার রাম মন্দিরের কথাটা শুনলে তো এবার তোমাদের তো মনেই হবে যে অযোধ্যা রাম মন্দির কিনা, কিন্তু না, অযোধ্যা রাম মন্দির না, বর্ধমানের রাম মন্দির। হ্যাঁ, তোমরা যারা এখনও বর্ধমানবাসীরা যারা আছো, মানে আর কি রাম মন্দিরের কথা এখনও তোমরা যারা শোনোনি, তো তারা ভিডিওটা দেখো কোন জায়গায় কোথায় আছে এই রাম মন্দির। আর রাম ভক্ত হনুমানজি তো সঙ্গে থাকবেনই। আর এখানে প্রতি শনিবার ও মঙ্গলবার ধুমধাম করে হনুমানজির বিশাল পুজো হয়, যা মানত করা হয় তা পূর্ণ হয়। তো জাস্ট তোমরা ভিডিওটা দেখতে থাকো। বর্ধমান নবাবহাট বাস স্ট্যান্ড থেকে সোজা এসে গোলাপবাগ মোড়ে নামবে। তো সেই গোলাপবাগ মোড় থেকে সোজা এই রাস্তাটা ধরে ফলো করলেই তোমরা বর্ধমানে শ্রী রামলালার মন্দির বা শ্রী রামচন্দ্রের মন্দিরে তোমরা প্রবেশ করতে পারবে। তো আমি তোমাদেরকে ওই জন্য এই রোডটা দেখাচ্ছি, কারণ এই রোডটা ধরে গেলেই কিন্তু তোমরা শ্রী রামের মন্দিরে পৌঁছাতে পারবে। আর এছাড়াও তোমরা চাইলে করজেন গেট থেকে, ওমেন্স কলেজ থেকে সোজা একটুখানি এসেও শ্রী রাম মন্দির তোমরা পেয়ে যাবে। তো তোমাদেরকে আমি রাস্তাটা ওই জন্য দেখাচ্ছি। আর তোমরা যারা ভিডিওটা দেখছো তো অবশ্যই শেষ অবধি দেখো, ধৈর্য ধরে দেখো। এটি একটি খুবই বড় এবং জাগ্রত শ্রী রামচন্দ্রের মন্দির। এখানে যা মানত করবে সবই মনস্কামনা পূর্ণ হবে। আমি তোমাদেরকে রাস্তাটা দেখাচ্ছি যাতে তোমাদের এখানে আসার জন্য কোনো অসুবিধা না হয়। বন্ধুরা, এবারে আমরা সরাসরি পৌঁছে যাব বর্ধমান ইউনিভার্সিটি গেটের সামনে। আর গেটের সামনে পৌঁছানো মানেই সামনে মন্দির। তো ওই যে দূরে দেখতে পাচ্ছ ধোঁয়ার মতো, হ্যাঁ, এই ধোঁয়াটা ঠিক সামনেই হচ্ছে ইউনিভার্সিটির গেট। তো এই দেখো ইউনিভার্সিটির গেট। এবারে বাঁ দিকে একটুখানি টার্ন নিলেই আমরা শ্রী রামচন্দ্রের মন্দিরে প্রবেশ করব। আমি অলরেডি শ্রী রামচন্দ্রের মন্দিরে প্রবেশ করে গেছি। তো আমি আমার বাউনটাকে যথাস্থানে রাখবো। আর এটি হচ্ছে ঠিক বর্ধমান ওমেন্স কলেজের সামনে, মানে ওমেন্স কলেজ থেকে একটুখানি হাঁটা পথ, একটুখানি হেঁটে আসলেই এই মন্দিরটা তোমরা দেখতে পাবে। তো এটা হচ্ছে মন্দিরে ঢোকার গেট। তো গেটের সামনেই আছেন গণেশজি, বজরংবলী, ওনাদেরকে তোমরা আবার দর্শন করে নাও। আর মহাদেবও আছেন। তো দেখো এটা হচ্ছে হাত ধোয়ার জল, মন্দিরের এটা হাত ধোয়ার জল। মঙ্গলবার আর শনিবার এই মন্দিরে প্রচুর ভিড় হয়। আর বিশেষ করে রামনবমীর দিন তো এখানে বিরাট বড় করে পুজো হয়। আর দেখো এটা হচ্ছে খুব সুন্দর মন্দিরের গেটের কারুকার্য, শিল্পকলা। তো দেখো অনেক ভক্তদের ভিড়, একদম পরপর সবাই লাইন দিয়ে আছেন। আর সামনে হচ্ছে হনুমানজি। তো সবাই হনুমানজির কাছে প্রার্থনা করছেন নিজের মনস্কামনা জানিয়ে। তো হনুমানজি এখানে সকলেরই মনস্কামনা পূর্ণ করেন। আর তোমরা যারা এখনও পর্যন্ত এই মন্দিরটা সম্বন্ধে জানো না, তো এই ভিডিওটা দেখে অবশ্যই তোমরা এই মন্দিরে আসো। তো এই দেখো ইনি হচ্ছেন স্বয়ং বজরংবলী। তো এনাকে তোমরা একবার স্মরণ করে নাও। এবং তোমাদেরকে আমি এরপরেই তোমাদেরকে আমি দেখাবো শ্রী রামচন্দ্র এবং শ্রী মাতা সীতা ও লক্ষ্মণজি। এটা হচ্ছে সামনে তুলসী মাতা। আর এই মন্দিরে কিছু নিয়মাবলী আছে, তো সেটা আবার জাস্ট তোমরা দেখে নাও। ইনি হচ্ছেন স্বয়ং জাম্বুয়ানজি, শ্রী রামচন্দ্রের অনন্য ভক্ত, অনন্য সেবক। তোমরা দর্শন করছো শ্রী রামচন্দ্রকে, মাতা সীতাকে ও ভ্রাতা লক্ষণকে। তো একবার প্রেম সে বলো জয় শ্রী রাম, জয় সিয়াवर রামচন্দ্র কি জয় হো। এই ছিল মন্দির। আর মন্দিরের গেট হচ্ছে এইটা। গাইস, তোমরা ভিডিওটা দেখলে, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, চ্যানেল সাবস্ক্রাইব করে দাও। আর তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক পরবর্তী ভিডিওতে। টাটা।